ছোট লোক কোথাকার। ম্যাডাম, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরিস? তুই মনে হয় আমাকে চিনতে পারিসনি। চল থানায় চল, তাহলে খুব ভালো করে চিনতে পারবি। আরে কি ব্যাপার? আরে আমার ভাইয়াকে কোথায় নিয়ে যাচ্ছেন? কার এত বড় সাহস যে আমার বোনের গায়ে হাত দিয়েছে? ওর ওই হাত আমি ভেঙে গুড়িয়ে দিব। কোথায় সে? ওই তো বাইরে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? তুই কি ভেতরে আসবি নাকি আমি বাইরে এসে তোর কানের নিচে দুইটা দিব? স্যার, আপনি এখানে? এক্সকিউজ মি ভাই, আমার গাড়িটা স্টার্ট দিচ্ছে না, একটু দেখবেন? আপু আপনি কাকে কি বলছেন? সে হচ্ছে সরি আপু, আসলে আমি কোনো মেকানিক না, আপনি অন্য কোথাও ট্রাই করুন। এই গাড়ি ঠিক করতে পারবি না তাহলে এখানে দাঁড়িয়ে কেন গাড়ি ঠিক করছিস? আরে কি ব্যাপার? আপনারা তুই তো করি কেন করছেন? তার পরিচয় পেলে আপনার চোখ কপাল উঠে যাবে। তুই কে যে তোকে আবার কৈফিয়ত দিতে হবে? আরে কেই বা হবে, হয়তো ওই মেকানিকের চামচা। আরে ভাই, এটা কোন ধরনের ব্যবহার? ও কেন আমার চামচা হতে যাবে? ও আমার আপন ছোট ভাই। তাহলে তো ভালোই হলো, এক ভাই গিয়ে আমার গাড়ি ঠিক কর আর আরেক ভাই গিয়ে আমার জন্য পানি নিয়ে আয়। দেখুন, আপনারা কিন্তু বেশি বেশি করে ফেলছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এই চুপ কর, তোরা কাকে কি বলছিস? তোরা ওর ভাইকে চিনিস? ওর ভাই একজন পুলিশ অফিসার, ও যদি এই কথাগুলো ওর ভাইকে বলে তোদের চামড়া খুলে লবণ লাগাবে। এই আপনারা থামুন। দেখুন ভাই, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি বললাম তো আমি কোনো গাড়ির মেকানিক না, আমি আপনাদের গাড়ি ঠিক করতে পারবো না। প্লিজ আপনারা অন্য কোথাও গিয়ে ট্রাই করুন। আমি যখন বলেছি তোকে গাড়ি ঠিক করতে হবে, তাহলে তোকেই গাড়ি ঠিক করতে হবে। শোন, আমি ছোটবেলা থেকে একটা কথাই শিখেছি, আমি যখন যেটা বলবো তখন ওইটাই হবে। সব কিছু কি আপনাদের গায়ের জোরে হবে নাকি? আমার ভাইয়া বলছে আপনাদের এখান থেকে চলে যেতে, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। এই ভালো হবে না মানে? তুই কি করবি, ছোট লোক কোথাকার? ম্যাডাম, এবার কিন্তু আপনি ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এক্সেস কোনো কিছুই ভালো না। তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরিস? তুই মনে হয় আমাকে চিনতে পারিসনি। চল থানায় চল, তাহলে খুব ভালো করে চিনতে পারবি। আরে কি ব্যাপার? আরে আমার ভাইয়াকে কোথায় নিয়ে যাচ্ছেন? ভাইয়া, আরে বোন, কি হয়েছে? তোর মন খারাপ কেন? ভাইয়া একটা ছেলে রাস্তায় আমাকে অনেক অপমান করেছে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। কার এত বড় সাহস যে আমার বোনের গায়ে হাত দিয়েছে? ওর ওই হাত আমি ভেঙে গুড়িয়ে দিব। কোথায় সে? ওই তো বাইরে দাঁড়িয়ে আছে। কিরে, ভয় পেয়ে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়, এসে দেখ তোর জম এখানে। ভয় পেয়ে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? তুই কি ভেতরে আসবি নাকি আমি বাইরে এসে তোর কানের নিচে দুইটা দিব? স্যার, আপনি এখানে? স্যার, বাইরে যে আপনি দাঁড়িয়েছেন এটা জানলে কখনোই গলা উঁচু করে কথা বলতাম না। স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। ভাইয়া তুমি এসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি এই গরিব মেকানিককে কেন স্যার বলছো? আর কেনই বা তার কাছে ক্ষমা চাচ্ছ? এই, তুই কাকে কি বলছিস? তুই জানিস উনি কে? উনি আমাদের নতুন ডিসি স্যার। এখন আমার চাকরিটা থাকলে হয়। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? ক্ষমা চা, ক্ষমা চা ওনার কাছে। সরি স্যার, আমার আসলে ভুল হয়ে গেছে, আমি আপনাকে না চিনতে পেরে অনেক খারাপ আচরণ করে ফেলেছি। আসাদ সাহেব, আপনি কেমন ভাই? আপনি তো আপনার বোনকে মানুষ করতে পারেননি। মানুষের সাথে কিভাবে কথা বলতে এতটুকু মেনা সে জানে না। আরে যে আপনি, আমি যদি আজকে এখানে উদ্যতন কর্মকর্তা না হয় সাধারণ কোনো মানুষ হতাম, আপনি তো আপনার বোনের কথা মতো আমাকে জেলের ভিতরে ভরে দিতেন। কি দিতেন না? আইন আপনাকে কি শিক্ষা দিয়েছে? আইন আপনাকে শিক্ষা দিয়েছে কোনটা ভালো কোনটা মন্দ, কে অপরাধ করেছে কে অপরাধ করেনি সেটা যাচাই বাছাই করে তারপর অপরাধী নির্বাচন করবেন। আপনি তো সেটা করেননি। আপনি আপনার বোনের কথা মতো আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার শুরু করে দিয়েছেন। আচ্ছা সাহেব, আপনি আপনার বোনের কথা মতো আমার সাথে যে ব্যবহার করেছেন তাতে আপনি অন্যায় করেছেন, আর আইনের চোখে যে অপরাধ করে তার শাস্তি বাঞ্ছনীয়। আমি আপনার পুরো বিষয়টা ডিআইজি স্যারের কাছে বলবো যাতে আপনার শাস্তি হয়। স্যার প্লিজ, ডিআইজি স্যারকে কিছু বলবেন না, তাহলে আমার রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আরে আপনার বোন এসব অপরাধী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, আপনি কোথায় থেকে শুধরে দিবেন তা না, আপনার বোনের কথা মতো আপনি সাধারণ জনগণের সাথে যা না তাই ব্যবহার করছেন। আপনার সব দিন শেষ, আপনাকে কোনোভাবে ক্ষমা করা যাবে না। আসি। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলি, তুমি আমার ছোটো বোনের মতো, তা সবসময় একটা জিনিস মাথায় রাখবে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কারণ পোশাক বা কর্ম দেখে কখনো কাউকে বিচার করবে না। আসি, ভালো থেকো। এই, যেখানে সেখানে ভাইয়ের পাওয়ার দেখাস, তাই না? তোর জন্য আজকে আমার যদি চাকরিটা চলে যেত তাহলে কি হতো? আজকে তোকে বলে দিচ্ছি, আজকের পর থেকে বাড়ির বাইরে বেরোবি না।